ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, উনি মারা গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মাইয়িত। আল্লাহ নিজে বলতেছেন, হে রাসূল, আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? জীবিত না মৃত? তো আল্লাহ নিজেই বলতেছেন আপনি মরণশীল, আপনাকে মৃত্যু এক সময় পাবে। যেমন অন্যরাও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। বারজাখী জীবনে তো সবাই কিছু না কিছু জীবন পায়, না হলে শাস্তি বা নেয়ামত এটা ভোগ করে কেমনে? ভোগ করতে হলে কিছু না কিছু প্রাণ থাকা লাগে না? কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা কিছু হায়াত দিয়ে রাখেন। সেই হিসাবে বলা যায় নবীগণ তাদের কবরে জীবিত, এবং হাদিসও আছে এই ব্যাপারে বিশুদ্ধ সূত্রে। তবে যে মানে এটা না যে দুনিয়াতে মানুষ যেরকম জীবিত ওইরকম ওনারাও কি জীবিত। এই জন্য অনেকে বলে ওনাদের জানাজা হয় না, আমাদের রাসূলের জানাজা হয় নাই, কারণ উনি জীবিত। কিন্তু জীবিত মানুষের মাটির নিচে দাফন করে রাখছে কেন? এটা কোনো যুক্তি আছে? ভুল। এই জন্য রাসূল মারা গেছেন। রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী, এটা কোরআন বইলা দিছে। রসুল কি? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। যেই মৌলবী, যেই টুন্ডা মৌলবী, ন্যাংরা মৌলবী, ঘুষখোর মৌলবী, ডাকাইত মৌলবী, যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে, নওজুবিল্লাহি মিন জালিক, রসুল মইরা গেছে গা, নওজুবিল্লাহি মিন জালিক, তাহলে রহমত কি মইরা গেল? আল্লাহ তো কইছে জগৎ সমূহের রহমত এলে আপনি, তাহলে জগৎ তো আছে। রসুল যদি মরে যায় জগতের রহমত মরে গেল না? মৌলবী কি হিগাও? যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে, তাদের আকিদাটাই কুফুরি। তারা 100% হয়ে গেছে খোদার কথায়, এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুল কখনো মারা যায় না। কোরআন বলছে কুল্লু নাফসুন যায়গাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আল্লাহ তো কোরআনে কয় নাই কুল্লু রসুল যায়গাতুল মউত, কইছে না। আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব, মারা যাইব। কিন্তু রসুল মারা যাইব এটা তো কোরআনে কোথাও বলে নাই। আবার কোরআন এটা কয়ে দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনি জগৎ সমূহের রহমত। আবার আল্লাহ কয়ে দিছে, আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য, আমার কিতাব তেলাওয়াত করায় শোনাইব, আমার হিকমত শিক্ষা দেবার জন্য, এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য। তা রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব? আমার সামনে আয়াত তেলাওয়াত কে করব? আমার সে কিতাবকে শিক্ষা দিব? আমাকে হিকমত কে দিব? কয় হুজুরে মৌলবী সাহেব। তো মৌলবী সাহেব কোন আয়াত শিক্ষা দিব? মৌলবী সাহেব নিজেই তো আয়াত জানে। হ্যাঁ, আরবি লাইন মুখস্থ। আরবি লাইন কি আয়াত নাকি? আরবি লাইন আয়াত আপনারা কইছেন, আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইছে? আল্লাহ তো আয়াত কইছে মুসাকে। মুসা হচ্ছে জগতের জন্য আয়াত। আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ, সে হচ্ছে আমার আয়াত, নিদর্শন, নিশানি। আল্লাহর নিশানি কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর নিশানি কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ। আল্লাহর আয়াতকে নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এরা সবাই আল্লাহর আয়াত। আমার একজন কইছে উরসতুল আম্বিয়া মৌলবী মৌলানা সাহেবরা আপনার ই করবে। তা আমি কইছি কোন মৌলানা? আমার এই মৌলানার নাম কোন? কারণ এই মুসলমান মধ্যে 73 ফেরকা। ওয়াহাবিরা কয় সুন্নি খারাপ, কাফের। সুন্নি কয় ওহাবি, ওইটা কাফের। ওহাবি সুন্নি দুইটারে শিয়া কয় বাতিল। শিয়া ওহাবি আবার এরা মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল। কাদিয়ানিরা আবার এই ওহাবি শিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের। মানে হজবর অবস্থা। এই যে সুফি গো, এরা কয় ওই যে আহালে খবিস, এই আহালে হাদিস, আহলে খবিসের দলেরা কয় যে এরা মুশরিক, এরা শিরিক করে, বেদাত করে, মুতাদি। আচ্ছা, এ আহলে হাদিস রে কয় আহলে খবিস। তো যাইবেন কই? আপনি কোন, আপনি কি? আমি কোন মৌলবীরে মানুম? হেল মৌলবী ঠিকানাটা দেন। বিপদ তো। কারণ এক মৌলবী কইতেছে আল্লাহু আকবার, হেনে হাত বানবা নামাজ সহি হবে, একে ঠিক টাবিরি এইভাবে হাত থাকবে। আর এক মৌলবী কইতেছে, জাকির নায়ক কইতেছে না, এমনি তো হবেই না, এটার দলিল নাই। এই দেখেন, এটার যে এইখানে হাত বান্ধার কোনো দলিল নাই, সেটা কোথায় আছে?
অমুক হুজুর শরীফে আছে রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এরকম করে দলিল দেয়। তাহলে কেমনে বান্ধব? উনি কয় আল্লাহু আকবার, এইভাবে হইল নি কাম। একজনে কয় হেনে, একজনে কয় হেনে, এই গুতাগুতি, নাবির নিচে হইব না নাবির উপর হইব না হেনে হইব বুকের উপর হইব। মানে সিয়া কয় দুধতারি, আতি বানতাম না, সোজা খায় আতি বান্ধে না। এত আতলে ঠেলা ঠেলি, নাবির নিচে না উপরে না বুকে, আতি বান্ধব না। এক ফের কাছে এরা আতি বান্ধে না, নিয়তে খাড়ায় থাকে। তাহলে এক হাত নিয়তের হাত কই বানবেন? আজ পর্যন্ত সব মুসলমান মিলে একখানে হয়ে পারলেন না, একরকম হয়ে পারলেন না। আপনি মিল হইব কবি কই থেকে? তো কোন মৌলবীরে মানুম কন? রসুলরে তো মানা যাব। আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল, বুরহান। আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান, আল্লাহ রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত, আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত। তা আয়াত আল্লাহর রসুল, বুরহান আল্লাহর রসুল, মানে দলিল আল্লাহর রসুল, রহমত আল্লাহর রসুল, নিয়ামত আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। মুক্তি আল্লাহর রসুল, কোরআন আল্লাহর রসুল, কিতাব আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। তাহলে এই রসুল যদি ইন্তেকাল করে, এই রসুল যদি মারা যায়, তাহলে সবই তো মরে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুল সবসময় জিন্দা, আল্লাহর রসুল সব সময় আছে, সব জাতির জন্য রসুল আছে, সব ভাষার জন্য রসুল আছে। রসুল চলমান প্রক্রিয়া, হেদায়েতও সব সময়ের জন্য আছে।